প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে প্রথম অধ্যায় প্যাটার্ন 11 পৃষ্ঠার অনুশীলনীর 11 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো 11 নম্বর অঙ্কে বলা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে নিচে কিছু জ্যামিতিক প্যাটার্ন দেওয়া হয়েছে। তো আমরা প্যাটার্নগুলো যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, চারটি। এরপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটি। এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে লক্ষ্য করি প্রথম চিত্রে একটি আয়ত দেওয়া হয়েছে, তারপরের চিত্রে অর্থাৎ দ্বিতীয় চিত্রে 2টি আয়ত এবং তৃতীয় চিত্রে 3টি আয়ত। তাহলে চতুর্থ চিত্রে আয়ত কয়টা হবে? চতুর্থ চিত্রে তাহলে 4টি আয়ত হবে। ক নম্বর প্রশ্নে বলছে কাঠির সংখ্যার তালিকা করো। তো আমরা কাঠির সংখ্যার তালিকাটা করে দিই। 11 নম্বর ক নম্বর সমাধান। প্রথম চিত্রে কাঠির সংখ্যা। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা পেলাম? 4টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, তো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেলাম আমরা 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেলাম 10টি। তো এবার তালিকা করতে হবে। অতএব কাঠির সংখ্যার তালিকা। তো এখানে দেখো এখানে 4টি আছে, 4, 7, 10, কমা দিয়ে ডট ডট করে দিতে পারো, কারণ এর পরবর্তীতে আরও কাঠি বা চিত্র থাকলে সে কাঠির সংখ্যাগুলো বাড়বে আস্তে আস্তে। তো এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বারে কি বলল লক্ষ্য করি। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো তালিকার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করব সেটা ব্যাখ্যা করব। নাম্বার খ, ক নাম্বার হতে প্রাপ্ত কাঠির তালিকা বা কাঠির সংখ্যার তালিকা বলতে পারি। তো কাঠির তালিকাটা কি ছিল? 4, 7, 10 এভাবে অসংখ্য পর্যন্ত থাকতে পারে। তো এখানে পার্থক্য আমরা পাশাপাশি দুটি সংখ্যার বা দুটি পদের পার্থক্য বের করব। তো পার্থক্যটা লক্ষ্য করি, দেখো 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পার্থক্য পাবো 3। 10 থেকে 7 বাদ দিলে পার্থক্য পাবো 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। তার মানে এখানে লক্ষ্য করি যে প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে পার্থক্যের 3 যোগ হয়ে পরবর্তী সংখ্যা 7 হচ্ছে। আবার এই 7-এর সাথে পার্থক্যের 3 যোগ করলে তার পরবর্তী সংখ্যা 10 পাবো। এবং এর পরবর্তীতে যদি আমরা আরেকটা সংখ্যা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে পার্থক্য আবার 3 ধরতে হবে। ধরে আমরা এই 10-এর সাথে যদি পার্থক্যের 3 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো 13। তো এটা হচ্ছে পরবর্তী সংখ্যা। তো এটা আমরা কিভাবে বের করব সেটা একটু ব্যাখ্যা করব।
এখানে প্রতিবার পার্থক্য 3, তাই যে কোনো সংখ্যার সাথে পার্থক্যের 3 যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো। সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য 3, তাই যে কোনো সংখ্যার সাথে 3 যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? অতএব পরবর্তী সংখ্যা, তো এখানে আমাদের কত ছিল? 10 ছিল। এই 10-এর সাথে পার্থক্যের 3 আমরা কি করব? যোগ করব। যোগ করলে তার পরবর্তী সংখ্যা আমরা পাবো কত? 13। তো এই যে পরবর্তী সংখ্যা 13 পেয়ে গেলাম। তো এভাবেই পরবর্তী সংখ্যাটি বের করা যাবে। বের করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছ। এইবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো পরবর্তী চিত্র কি হবে সেটা আমরা আগেই নির্ধারণ করেছিলাম। এখানে আয়তক্ষেত্র একটা আছে, তারপরে হয়েছে দ্বিতীয় চিত্রে 2টা, তৃতীয় চিত্রে হয়েছে 3টা, তাহলে চতুর্থ চিত্রে কয়টা হবে? তো আয়ত হবে এখানে 4টা হবে চতুর্থ চিত্রে। তো এইভাবে আমরা বের করতে পারি। এখানে দেখিয়ে দিই একটু, 1 2 3 4, এটা হলো পরবর্তী চিত্র। তো আমরা সমাধানটা দেখি। নাম্বার গ, পরবর্তী চিত্রটি হবে, তো পরবর্তী চিত্রটিতে আমাদের আয়ত হবে 4টি, 1 2 3 4, যা আমরা পূর্বে দেখিয়েছি। তো এখানে কাঠির সংখ্যাটা আমাদের গুনে নিতে হবে, কয়টি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে কাঠির সংখ্যা 13টি। তো চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। আর এর জন্য আমরা কাঠির সংখ্যার বীজগাণিতিক রাশি তৈরি করব। তো ক নাম্বার হতে কাঠির সংখ্যার তালিকা, কাঠির সংখ্যার তালিকাটা নিয়েছি 4, 7, 10। এখন এই কাঠির সংখ্যার পার্থক্য কত সেটা দেখতে হবে। এখানে 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পার্থক্য পাবো 3। 10 থেকে 7 বাদ দিলে পার্থক্য পাবো 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। তার মানে এই যে পার্থক্যের 3 এই 4-এর সাথে যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা পাচ্ছি 7। 7-এর সাথে আবার পার্থক্যের 3 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা পাবো 10। এর পরবর্তী সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমাদের এই যে 10-এর সাথে আবার পার্থক্যের কত যোগ হবে? 3 যোগ হবে, হয়ে তার পরবর্তী সংখ্যা হবে 13। তো শুরুতে আমরা একটি বীজগাণিতিক রাশি তৈরি করে নেব। এর জন্য আমরা পার্থক্য যেটা পাইছি সে পার্থক্যটা ধরেই কাজ করব। তো এখানে 4 সংখ্যাটি আছে শুরুতে দেওয়া, তো 4 সমান পার্থক্যের কত আছে? 3। 3 গুণ 1, তো 3 একে 3, তাহলে এখানে 3 পাচ্ছি।
4 পূরণ হতে লাগবে কত? 1 লাগবে, তাহলে এখানে 1। এরপরে প্রতি সংখ্যা হচ্ছে 7, 3 গুণ 2, 3 2 6 যোগ 1। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তাহলে 3 পার্থক্যের 3 গুণ 3, 3 3 9 যোগ 1, তাহলে পাচ্ছি আমরা কত? 10। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখো এই যে 1 2 3 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যা 1 গুণ হয়ে 3 1 3 আর এর সাথে 1 যোগ হয়েছে, হয়ে 4 হয়েছে। আবার এই পার্থক্যের 3-এর সাথে স্বাভাবিক সংখ্যা 2 গুণ হয়েছে, 3 2 6 যোগ 1, তাহলে 7। আবার পার্থক্যের 3-এর সাথে স্বাভাবিক সংখ্যার 3 গুণ হয়েছে, 3 3 9 যোগ 1, তাহলে 10 পাচ্ছি। তো পার্থক্যের সাথে আমরা স্বাভাবিক সংখ্যা গুণ করব, গুণ করলে আমরা বীজগাণিতিক রাশিটা পেয়ে যাব। তো এখানে ধরি ক স্বাভাবিক সংখ্যা, অতএব কতম চিত্রে কাঠির সংখ্যা। তো কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে সেটা একটু লক্ষ্য করো ভালো করে। এখানে পার্থক্যের কত আছে? 3 আছে, 3 গুণ, এই যে গুণ অবস্থায় 1 2 3 এটা স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা আমরা কত ধরলাম? এখানে ক ধরলাম, তাহলে কটা গুণ অবস্থায় দেব? যোগ 1, সবার সাথে 1 যোগ অবস্থায় আছে, 1 যোগ 1 যোগ 1, তাহলে এখানকার 1 দেব। ক দ্বারা 3কে গুণ করলে 3 ক যোগ 1, তো আমরা এখানে বীজগাণিতিক রাশিটা পেয়ে গেলাম 3 ক যোগ 1। এখন এখান থেকে যদি বলা হয় যে 100তম পদ কত, তাহলে এই যে কয়ের পরিবর্তে 100 হবে, 100 দ্বারা 3কে গুণ করলে আমরা পাবো 300 যোগ 1, তাহলে 301 হবে। এভাবে যততম পদ বলুক, যদি 50তম পদ বলে, 10তম পদ বলে, তাহলে কয়ের পরিবর্তে 50 আর 10 বসাবো, বসে এটা গুণ করে 1 যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। এখন আমরা দেখব যে প্যাটার্নটি তিন ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। তো চতুর্থতম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে, এর জন্য আমরা যে বীজগাণিতিক রাশি 3 ক যোগ 1 এই বীজগাণিতিক রাশিটি ব্যবহার করব। তাহলে 3 ক যোগ 1, 3 গুণ কয়ের স্থানে হবে কত? এই যে 4, কারণ চতুর্থ চিত্র বলা হয়েছে, যোগ 1 সমান 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12 যোগ 1, তাহলে সমান আমরা পাবো 12 আর 1 যোগ করলে 13টি। তো এটা যাচাই করা হলো, যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি সম্পূর্ণ অঙ্কটাই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং
অঙ্কের কোথাও বুঝতে সমস্যা হলে তা কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।